আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। বাট অসংখ্য ধন্যবাদ। আমি জানি না তোমরা কিভাবে জানলা, বাট এটা তো আমি কাউকে বলিও নাই, হ্যাঁ। বাট কিভাবে জানলাম জানি না। বাট যারা উইশ করতেছো, অসংখ্য 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 ধন্যবাদ, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ মাই স্টুডেন্টস। এবং আমার দোয়া রইলো তোমাদের প্রতি, তোমাদের সবার প্রতি আমার দোয়া রইলো, ঠিক আছে। এবং তোমরাও আমার জন্য দোয়া করবা। আল্লাহ আমাকে আমাকে বা তোমাদের সবাইকে, আমি দোয়া করব। আমার দোয়া তো একটাই, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি যদি পৃথিবীতে একজন ব্যক্তি থাকে, যদি বলা হয় যে তোমার একজন ব্যক্তি যে তোমাকে দেখতে চায় একদম উঁচু আসনে, যে তার ছাত্রদেরকে, তার স্টুডেন্টদেরকে দেখতে চায় অনেক উঁচু আসনে, আমি হলাম সেই একজন। একদম সত্যি কথা, একদম। এটার ব্যাপারে একদম কোনো নাই, কোনো খাদ নাই কথার ভিতরে। সবচেয়ে আসল কথা হলো আমার চাওয়া, এটা আমার একদম চাওয়া, এটা আমি অনেকবার তোমাদেরকে বলছি, অনেকবার বলেছি। আমার চাওয়া, আমার স্টুডেন্ট অবশ্যই মিনিমাম আমাকে ছাড়াইতে হবে। এটা আমার চাওয়া, অন্তরের অন্তঃস্থল থেকে চাওয়া। মনে করো আমার কোনো কম্পিটিটর যদি ভালো করে ফেলে, তাকে আমার হিংসা হবে, তাকে আমার হিংসা হবে, তারপর তো আমি জেলাস হব। কিন্তু আমার স্টুডেন্ট যদি আমাকে অতিক্রম করে যায়, এটা যে কি শান্তি! আমার স্টুডেন্ট আমাকে অতিক্রম করে যাবে মিনিমাম, এটা হলো মিনিমাম। আমার স্টুডেন্ট যদি আমাকে অতিক্রম করে যায়, তাহলে এটা আমার পরম শান্তি। যেমন আমি তোমাকে একটু হালকা বলি, একটু যেমন আমি আজকে দেখতে পাচ্ছি যে মানে আমি যদি, যেহেতু এখন তোমাদেরকে পড়ানোর জন্য আমাকে ফেসবুক খুলতে হয়েছে, আমার কখনো ফেসবুক ছিল না। ফেসবুক পার্সোনালি আমার অতটা পছন্দ না, কিন্তু বাধ্য হয়ে আমাকে খুলতে হয়েছে। বাট মাঝে মাঝে যখন চেক করি, তখন দেখি যে আয়মান সাদিককে আমি দেখতে পাচ্ছি, সে তার ভিডিও সমানে দেখতে পাচ্ছি, এবং সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, এবং হি ওয়াজ মাই স্টুডেন্ট। এটা এটা আমার জন্য একটা বিশাল গর্বের বিষয়, তাই না? আমি চাচ্ছি আমার সকল ছাত্র, আমার সকল ছাত্র আমাকে মিনিমাম অতিক্রম করবে। আমি একজন নর্মাল মানুষ, হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স করলাম, ঠিক আছে, ফাইন। কিন্তু আমার ছাত্র মিনিমাম আমাকে অতিক্রম করতে হবে, এটা আমার চাওয়া, এটা অন্তর থেকে চাওয়া। এটা আল্লাহ জানেন, আমি জানি, এই চাওয়ার মধ্যে কোনো ভেজাল নাই। গড নোজ এন্ড আই নো অলসো, এই চাওয়ার মধ্যে কোনো ভেজাল নাই। ওকে মাই স্টুডেন্টস, গত ক্লাসে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ বাজান, অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে আমরা এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² / c² সমীকরণটা পড়লাম, এবং এটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। ইংলিশে যদি আমরা এটাকে বলি, ইট ইজ কল্ড লেন্থ কন্ট্রাকশন, মানে দৈর্ঘ্য সংকোচন। আজকে আমার কথা ছিল ওই সূত্র দিয়ে আমরা দুই একটা ম্যাথ করাবো। আজকেও তো বেশি সময় পড়াবো না, আমরা এই এম ইকুয়াল টু এম নটটা আগামী ক্লাসে পড়ার চেষ্টা করব, ঠিক আছে বাজান? এল ইকুয়াল টু এল নট সূত্র দিয়ে আমি প্রথম ম্যাথ করাচ্ছি। খেয়াল করো, এটা হলো একটা প্ল্যাটফর্ম, মানে ইংলিশে কি বলে যায় না, প্ল্যাটফর্ম একটা, মানে যে যেটা কি বলতে পারি। আর এটা হচ্ছে একটা ট্রেন। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হলো মনে করো 200 মিটার, আর ট্রেনটার স্থির অবস্থার দৈর্ঘ্য মনে করো 300 মিটার। আমি বলতে যাচ্ছি এটা একটা প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য হলো 200 মিটার। এটা হচ্ছে একটা চলন্ত ট্রেন, তার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। ট্রেনটা এই বরাবর যাচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে ট্রেনটা এই বরাবর যাচ্ছে। ট্রেনের একজন যাত্রীর কাছে, ট্রেনের একজন, মোটামুটি ছবি আঁকো, ট্রেনের একজন যাত্রীর কাছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মনে হবে? আর প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রীর কাছে ট্রেনের দৈর্ঘ্য কত হবে?
তাহলে অ্যান্সারটা আমরা কি বের করব? সবাই খেয়াল করো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 200 মিটার। প্ল্যাটফর্মের সামনে দিয়ে একটা ট্রেন এত বেগে চলে যাচ্ছে যে ট্রেনটার দৈর্ঘ্য হলো 300 মিটার। এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, ট্রেনের একজন যাত্রীর নিকট প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মনে হবে, প্ল্যাটফর্মের একজন যাত্রীর নিকট ট্রেনের দৈর্ঘ্য কত মনে হবে। সিম্পল। তোমরা আমাকে একটু ঝটপট বলো তো। প্রথমটা আমি বলবো, আমি চাচ্ছি যে ট্রেনের একজন যাত্রীর নিকট প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মনে হয়। তার মানে প্ল্যাটফর্মের এল নট কত, 200 মিটার। প্ল্যাটফর্মের এল নট কত, 200 মিটার। এবার তোমার কাছে আমার প্রশ্ন, ট্রেন সাপেক্ষে প্ল্যাটফর্ম স্থির না, প্ল্যাটফর্ম সাপেক্ষে ট্রেন স্থির না। ট্রেনে বসা একজন যাত্রী যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপেন, সেই মাপাটা হবে গতিশীল অবস্থায়। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তি যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপেন, সেই মাপাটা হবে স্থির অবস্থায়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এল নট হলো আমার 200 মিটার, আর এল হলো আমার 300। সরি, আমি আবার বলি, এল আমাকে বের করতে হবে। তাহলে ট্রেনের একজন যাত্রীর নিকট প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এল হলে এল ইকুয়াল টু হবে এল নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল ইকুয়াল টু হবে এল নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নট কত, 200 মিটার। 1 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, অর আবার হোল স্কোয়ার। ঠাস করে একজন আমাকে বলো তো এল এর মানটা কত আসে। 149.223 নাকি? অ্যান্সারটা কি এক্স্যাক্টলি 1? ও আচ্ছা, 149 মিটার। আমি বুঝতে পারছি। রাকিব মনে হয় পরে অ্যান্সারটা দিয়ে ফেলছে। এবার আর তোমরা আমাকে বলো তো, এই দৈর্ঘ্যটা কে মাপলো? ট্রেনের একজন যাত্রী। কার দৈর্ঘ্য মাপলো? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলো। আর এই প্ল্যাটফর্মে দাঁড়ানো যে ভদ্রলোক, তার সাপেক্ষে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 200 মিটার। বা ট্রেন সাপেক্ষে ওর দৈর্ঘ্য কত, 149 মিটার। এইবার প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি, আচ্ছা প্রশ্নটা আমি আবার বলি, সঞ্জিদা একটু খেয়াল করো। প্রশ্নটা হলো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সঞ্জিদা। সেটা হলো বলছে, এটি যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। ফাইন, একটা ট্রেন প্ল্যাটফর্মের সামনে দিয়ে চলে যাচ্ছে। যেমন এয়ারপোর্ট স্টেশন, তার সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে। পুরা এয়ারপোর্ট স্টেশনটার দৈর্ঘ্য হলো 200 মিটার, আর পুরা ট্রেনটার দৈর্ঘ্য হলো 300 মিটার। এখন তোমার কাছে আমার প্রশ্ন রইল বাজান, ট্রেনে বসা একজন যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপবে, তাহলে ট্রেন সাপেক্ষে প্ল্যাটফর্ম স্থির না, প্ল্যাটফর্ম সাপেক্ষে ট্রেনটা স্থির না। তাহলে ট্রেনে বসা যাত্রী প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য মাপবে সেটা এল নট না, সেটা হচ্ছে এল। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য মাপবে সেটা এল নট। আর ট্রেনে বসা যাত্রী প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য মাপবে সেটা হচ্ছে এল, এবং তার দৈর্ঘ্য পাচ্ছি কত, 149 মিটার। এইবার তোমার কাছে আমার প্রশ্ন রইল, প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি ট্রেনের দৈর্ঘ্য মাপবে, তাহলে সেক্ষেত্রে আমার কত হবে? 2 নম্বর অ্যান্সার হলো, প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি সাপেক্ষে, দেখা যাচ্ছে না, ট্রেনের দৈর্ঘ্য এল হলে এল ইকুয়াল টু হবে এল নট 1 মাইনাস বি স্কোয়ার বাই কত বলতো, সি স্কোয়ার। এবার এল নটটা হবে 300 মিটার। 1 মাইনাস কত বলতো, বি স্কোয়ার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, অর আবার হোল স্কোয়ার রুট। ঠাসঠুস করে বলে ফেলাও অ্যান্সারটা কত আসে।
223.6 মিটার। এবার তোমাদেরকে আমি একটা এমসিকিউ দিব। আমার কেন জানি মনে হচ্ছে অনেকেই তোমরা ভুল অ্যান্সারের দিকে লাভ দিবা, অনেকেই। দেখি, কারণ আমি তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা করব, আমি দেখি তোমাকে বোকা বানাইতে পারি কিনা। আই উইল ট্রাই, দেখি পারি কিনা। তোমাদেরকে গত ক্লাসে আমি একটা ম্যাজিক মানের কথা বলছিলাম, ভি ইকুয়াল টু √3/2c। ভি সমান সমান √3/2c হলে এক নাম্বার বলেছিলাম টি হবে 2t0, দুই নম্বরে বলেছিলাম L ইকুয়াল টু হবে L0/2, তিন নম্বরে বলেছিলাম M ইকুয়াল টু হবে 2L0। এই প্রমাণ এখন আমরা আসি নাই। চার নম্বরে হলো E ইকুয়াল টু হবে 2E0। এটা হলো সেই ম্যাজিক মানটা। হ্যাঁ, ভি তো সেম হবে শাহিন। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি একটা ট্রেন ভি বেগে যাচ্ছে, তাহলে ট্রেনের সাপেক্ষে ট্রেনের যাত্রীর বেগ কিন্তু 0, বা ট্রেন সাপেক্ষে প্ল্যাটফর্মের বেগ কিন্তু ভি। আবার প্ল্যাটফর্ম সাপেক্ষে প্ল্যাটফর্মের বেগ 0, বাট প্ল্যাটফর্ম সাপেক্ষে ট্রেনের বেগ কিন্তু ভি হবে। শাহিন, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? এখন সেই ম্যাজিক মান ভি ইকুয়াল টু √3/2c। 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মের সামনে দিয়ে √3/2c বেগে চলে গেল। কি হলো? 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মের সামনে দিয়ে √3/2c বেগে চলে গেল। খেয়াল করো, ট্রেনের একজন যাত্রীর নিকট ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের একজন যাত্রীর নিকট ট্রেনের দৈর্ঘ্য কত মনে হবে? √3/2c বেগে, আর ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। খেয়াল করো, তাহলে 100 মিটার 300 অর্ধেক, হ্যাঁ 150 মিটার গ 200 মিটার গ 300 মিটার। অ্যান্সার চাই আমি। কি হলো? আমি বোকা বানাইতে পারলাম? তার মানে কি? হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আমি বোকা বানানোর চেষ্টা করেছি, বাট পারি নাই। এবং পারি নাই বলে কি আমার মন খারাপ? না, মন প্রচন্ড ভালো। কারণ তোমাকে আমি আপেক্ষিকতা সম্পর্কে একটু হলেও আইডিয়া দিতে পারছি, একটু হলেও আইডিয়া দিতে পারছি। কেমন? কারণ যদিও এই মানটা বলে তোমাকে আমি কনফিউজ করার চেষ্টা করেছি, এবং তোমাকে আমি আগে লেখাইছিও যে L ইকুয়াল টু L1/2। অনেকে অ্যান্সার বলবো 300 মিটার না, সান্না বলেছিল 300 মিটার, তার মানে কি √3/2c গেলে অর্ধেক হয়ে যায়, ও অ্যান্সার হবে 150 মিটার। না বাজান, যাত্রী ট্রেনে বসা আছে, ট্রেন সাপেক্ষে যাত্রীর বেগ 0, যাত্রী সাপেক্ষে ট্রেনের বেগ 0, যাত্রী ট্রেনে বসা যে দৈর্ঘ্য মাপবে, ট্রেনের যে দৈর্ঘ্য মাপবে সেটা হবে আগের মতোই, এবং অ্যান্সার হবে হলো 300, নট 150। ঠিক আছে, ওকে, একটা অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসো আমাদের পরের প্রশ্ন। লেখো,
একটি মিটার স্কেলকে একটি মিটার স্কেলকে না, আমি এভাবে বলি, একটু খেয়াল করো। 0.7 সি বেগে চলমান একজন যাত্রীর নিকট, একজন একজন ব্যক্তি বা একজন নভোচারীর নিকট নিকট আরে কি লিখতেছি এগুলো আমি, নিকট একটি মিটার স্কেলের মিটার স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে। 0.7 সি বেগে চলমান একজন নভোচারীর নিকট একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে। একদম ছোট্ট অঙ্ক, তাড়াতাড়ি করে করে দাও। পয়েন্ট সেভেন সি বেগে চলমান একজন নভোচারীর নিকট একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে। কেমনে হলো? L ইকুয়াল টু হবে হলো L নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। মিটার স্কেল মানে কি? তার দৈর্ঘ্য 1 মিটার। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়ে ফেলতেছো 1 মাইনাস 0.7 সি বাই সি হোল স্কোয়ার। তার মানে অ্যান্সার যদি হয় কত? 0.7 না, তো 0.714 বা 0.7 ধরবো কি? 0.714, আচ্ছা 0.714 এত কি বলতো মিটার। হয়ে গেল শুধু অঙ্ক। এবার তার পরের প্রশ্নে আসুন। পরের প্রশ্ন রেডি? এটা হলো একটা ফুটবল মাঠের দৈর্ঘ্য। ফুটবল মাঠ, এটা হলো 80 মিটার, প্রস্থ হলো 80 মিটার, দৈর্ঘ্য হলো 120 মিটার। এবং তোমরা সবাই জানো, এটা আমি জানি, সবাই জানো যে গতকাল আমাদের পৃথিবীতে, যাই হোক, একটা মানে একটু হলো হৃদয় বিদারক, সবাই কষ্ট পাইছে, সবাই কষ্ট পাইছে, আমি জানি, যে দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা যে মারা গেল। মানে এটা আমি বেসিক্যালি আর্জেন্টিনার সাপোর্ট করি না। আই সাপোর্ট ব্রাজিল মোর দেন ব্রাজিলিয়ান। আমি এটা বিশ্বাসও করি। ব্রাজিলিয়ানরা যে ব্রাজিলকে সাপোর্ট করে তার চেয়ে আমি বেশি সাপোর্ট করি। কারণ কোনো কারণে যদি বিশ্বকাপে ব্রাজিল বাদ পড়ে যায়, সেটা কোয়ার্টার ফাইনাল থেকে হোক, সেমিফাইনাল থেকে হোক, পরবর্তী খেলাগুলা আমি আজ দেখি না। কারণ ব্রাজিল নাই মানে আমার কাছে পুরা বিশ্বকাপটাই মনে হয় একটা বাদ। দ্যাট মিনস আই সাপোর্ট ব্রাজিল মোর দেন ব্রাজিলিয়ান। সেই ছোটকাল থেকে ব্রাজিলের খেলা দেখে দেখে বড় হচ্ছে আমি। বেসিক্যালি আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি না। কিন্তু ম্যারাডোনা যে যে ইয়েটা ঘটলো, এটা আমারও কষ্ট পাই, আমি প্রচন্ড কষ্ট পাইছি। যে একটা একটা মানুষ একটা কি মানে তার খেলা অসাধারণ বাবা, তার স্কিল, এটা কল্পনা অতীত স্কিল, কল্পনা অতীত। বাট কালকে সেই দুঃখজনক যে ফুটবল মাঠের কথা আসলো, তো সেই সম্রাট, ফুটবলের কিং বলতে পারে। আমি পেলের খেলাও কিন্তু ভিডিও দেখেছি, আমার বয়সে পেলের খেলা, 1970 খেলা দেখেছি, তার আগের খেলা। পেলেও খুব জাত খেলোয়াড়, কিন্তু ম্যারাডোনা তার চেয়েও মনে হচ্ছে একটু বেশি ভালো। যাই হোক, একটা মানটা হলো, বিবেকানন্দ ঘটনা ঘটে গেল পৃথিবীতে, এবং অনেকেই কষ্ট পাইছে। বাংলাদেশের মানুষ অনেকেই, দেখো, বাংলাদেশে আসতেই পারলো না, বাংলাদেশে সে আসতেই পারে নাই।
কিন্তু তারপরও কিন্তু মানুষ অনেক কষ্ট পাইছে। আমি জানি তোমাদের মধ্যে অনেক, হ্যাঁ আমি বললাম তো আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি না। আমি আই লাভ ব্রাজিল, আই সাপোর্ট ব্রাজিল অফকোর্স মোর দেন ব্রাজিলিয়ান, নো ডাউট অ্যাবাউট ইট। বাট কালকে আমিও একটু কষ্ট পেলাম, এখনো মনে হচ্ছে কি ব্যাপার, এই কি হলো? হ্যাঁ, একদম ফুটবল সম্রাট সে, কি হলো? ওকে, তো সেই ফুটবল মাঠের কথা বললাম। ফুটবল মাঠের প্রস্থ ধরো 80 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, 120 মিটার। তবে এইটা কিন্তু ঠিক, যদি কোনো কারণে আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশ একসময় বিশ্বকাপ খেলতে পারে, সব বাদ, সব বাদ। আই সাপোর্ট বাংলাদেশ, উই সাপোর্ট বাংলাদেশ, উই লাভ বাংলাদেশ। বাংলাদেশ অবশ্যই আমার ভালোবাসা, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন বাংলাদেশ খেলবে, আই সাপোর্ট বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, আই মাস্ট সাপোর্ট বাংলাদেশ, কোনো ডাউট নাই এটা ব্যাপারে। বিকজ আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমাদের মাদারল্যান্ড, কি বলো? মাঝে মাঝে বাংলাদেশের প্রতি অভিমান হইতে পারে, অভিমান হইতে পারে, এই দেশ এটা করলো, এই দেশে এমন, এই দেশে এই অবস্থা, এই দেশে এই অবস্থা, হোক না, এটা আমার অভিমান। বাংলাদেশের প্রতি এটা আমার অভিমান। মায়ের প্রতি অভিমান থাকে না সন্তানের? মায়ের প্রতি তো সন্তানের অভিমান থাকে, সেটা বাংলাদেশের প্রতি আমার অভিমান হইতে পারে। কিন্তু তার মানেই না ভালোবাসা একটু কমে গেছে, জি না, নেভার। আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি, বিকজ ইট ইজ আওয়ার মাদারল্যান্ড। তোমার জন্ম এখানে, আমার জন্ম এখানে, এই দেশ আমার। হুম, ওকে। এখন একজন নবচারী মনে করো সে প্রস্থ বরাবর গেল, প্রস্থ বরাবর সেই ম্যাজিক মানটা দিব কি আমরা, 3√3/2c বেগে গেল এবং মাঠের ক্ষেত্রফল পরিমাপ করল। একজন নবচারী √3/2c বেগে গেল এবং মাঠের ক্ষেত্রফল পরিমাপ করল। এইবার আরেকজন নবচারী একই বেগে √3/2c বেগে দৈর্ঘ্য বরাবর গেল এবং তিনিও মাঠের ক্ষেত্রফল পরিমাপ করলেন। প্রশ্ন সামান্য, উভয় নবচারী মাঠের ক্ষেত্রফল একই পরিমাপ করেছিলেন কিনা? রাকিব অ্যান্সার দিয়ে ফেলতেছে। আমার প্রশ্ন হলো, একজন নবচারী 80 মিটার মানে প্রস্থ বরাবর গেলেন, তিনি ক্ষেত্রফল মাপলেন। আরেকজন নবচারী 100 দৈর্ঘ্য বরাবর গেলেন, তিনিও ক্ষেত্রফল মাপলেন। প্রশ্ন হলো, উভয় নবচারীর পরিমাপকৃত ক্ষেত্রফল সমান হবে কিনা? প্রস্থ বরাবর যাওয়ার বেলায়, তার মানে তোমার জন্য একটা প্রশ্ন হলো, যিনি প্রস্থ বরাবর যাবেন তার কাছে পরিবর্তন হবে প্রস্থ, তার বেলায় দৈর্ঘ্য চেঞ্জ হবে না, প্রস্থ চেঞ্জ হবে। আর যিনি দৈর্ঘ্য বরাবর যাবেন তার বেলায় দৈর্ঘ্য চেঞ্জ হবে, প্রস্থ চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে প্রস্থ বরাবর যাওয়ার বেলা আমরা কি লিখতে পারি? ডি সমান সমান ডি নট 1 - b² / c²। ডি মানে প্রস্থ ধরলাম আমরা, ডি ইকুয়াল টু ডি নট 1 - b² / c²। কত? 80 1 - ওই যে √3/2c/c² কিছু দেখবা ডি এর মান আসবে 40 মিটার। ডেফিনেটলি ডি এর মান 40 মিটার আসবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল A1 = হবে L0 * D। L0 মানে দৈর্ঘ্য L0, আর প্রস্থটা তিনি যা মাপলেন সেটা হচ্ছে D। L0 কত? 120 আর D কত? 40। A1 = 4800 মিটার স্কয়ার। এটা কার বেলায়? যিনি প্রস্থ বরাবর গেলেন তার কাছে কিন্তু দৈর্ঘ্য চেঞ্জ হবে না বাজার। এবার দৈর্ঘ্য বরাবর যাওয়ার বেলায়, L = হবে L0 1 - b²/c²। 120 √3/2c/c। আরে কোথায় গেল 1 - কোথায় গেল 1 -
এত হোল স্কয়ার, দেখবা এল এর মানটা আসবে হলো 60 মিটার করে দেখতে পারো তুমি। এবং তার বেলায় প্রশ্ন কি হবে, ক্ষেত্রফল যদি A2 হয় তাহলে L ইন্টু ডি নট হবে তার বেলায় প্রশ্ন। তাহলে L এর মান কত? 60। ডি নট এর মান কত বলতো? 80। ঠাস করে বলে ফেলাও 4800 মিটার স্কয়ার। তার মানে যিনি দৈর্ঘ্য বরাবর যাচ্ছেন তার বেলায় ক্ষেত্রফল যা, যিনি প্রস্থ বরাবর যাচ্ছেন তার বেলাও ক্ষেত্রফল হয়। অর্থাৎ A1 সমান সমান কত বলতো? A2। দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল যা হবে, মানে উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল সেম আসবে। ওকে, এর পরের প্রশ্ন তাড়াতাড়ি করেন, আমরা এর পরের প্রশ্নে যেতে চাচ্ছি বাজান। সেম আসবে, বুঝবো? এবার আসো পরের অঙ্ক, একটু দেখার চেষ্টা করি আমরা। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। কি হলো না কেন? কি না, আটকায় নেই তো। আচ্ছা, কর্ণ বরাবর গেলেও কিন্তু সেই কর্ণর মানটা চেঞ্জ করে নিবা তোমরা। কর্ণ চাইলে তুমি এখান থেকেও বের করতে পারবা। আচ্ছা, এখন দেখো, এই হলো অবস্থা। এবি একটা লাঠি, যার দৈর্ঘ্য মনে করো 50 মিটার। এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে বলতো? 30 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, হলো। এবং সেই লাঠিটার দৈর্ঘ্য 50 মিটার। দেখো, একজন নভোচারী 0.7 সি বেগে এক্স অক্ষ বরাবর গমন করলেন এবং লাঠির দৈর্ঘ্য পরিমাপ করলেন। কি বললাম আমি, খেয়াল করো। একজন নভোচারী 0.7 সি বেগে এক্স অক্ষ বরাবর গমন করলেন এবং লাঠির দৈর্ঘ্য পরিমাপ করলেন। তারপরে আসো, আরেকজন নভোচারী নভোচারী একই বেগ নিয়ে, দেখা যায় একই বেগ নিয়ে ওয়াই অক্ষ বরাবর গমন করলেন। দুজনের পরিমাপকৃত দৈর্ঘ্যের পার্থক্য বের করো। কি হলো আমি একটু জবাব দেওয়ার চেষ্টা করি। KI1 মানে কি?
আচ্ছা, সবাই খেয়াল করো, একজন নভোচারী 0.7 সি বেগে এক্স অক্ষ বরাবর গমন করলেন এবং লাঠির দৈর্ঘ্য পরিমাপ করলেন। আরেকজন নভোচারী একই বেগে নিয়ে ওয়াই অক্ষ বরাবর গেলেন এবং লাঠির দৈর্ঘ্য ওয়াই অক্ষ বরাবর একই দৈর্ঘ্য নিয়ে ওয়াই অক্ষ বরাবর গমন করলেন। আচ্ছা, এবং উনিও লাঠির দৈর্ঘ্য মাপছেন। দুইজনের পরিমাপকৃত দৈর্ঘ্যের পার্থক্য বের করো। মানে যিনি এক্স অক্ষ বরাবর গেলেন তার কাছে লাঠির দৈর্ঘ্য কত হবে, আর যিনি ওয়াই অক্ষ বরাবর গেলেন তার কাছে লাঠির দৈর্ঘ্য কত হবে করে তারপর বিয়োগ করে দিবা। যে দুজনের পরিমাপকৃত দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, যেখানে এক্স্যাক্টলি লাঠির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, যা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে যিনি এক্স অক্ষ বরাবর গেলেন, একটু খেয়াল করো, বরাবর কি হইল, ওনার কাছে এল নট হবে 50 cos 30। ওনার কাছে এল নট হবে 50 cos 30। এই এল এর মানে এটার এক্স অক্ষ বরাবর উপাংশ 50 cos 30 মানে হলো 25√3 মিটার। তাহলে এল ইকুয়াল টু হবে এল নট, এল এক্স বললাম, এল এক্স ইকুয়াল টু হবে এল নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট। আর এটাকে আমরা বলতে পারি এল এক্স নট, এল এক্স নট, ঠিক আছে। এল এক্স ইকুয়াল টু হবে এল এক্স নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল এক্স নট 1 মাইনাস ভি কত, 0.7 সি বাই সি হোল স্কোয়ার রুট। তার মানে 25√3, 1 মাইনাস 0.7 মানে 0.49 বলি, 49 মানে 0.51 রুট। কেমনে যেটা 0.51 হলো আমি বুঝছি, 5 হবে রুট 0.51 ইন্টু 25√3, 30.92। তার মানে এলেক্স এর মান আসবে হলো 30.92 মিটার, তাই না? এটা হলো এলেক্স এর মান আসলো কত, 30.92 মিটার। আচ্ছা, তাহলে এরপর আসো যিনি ওয়াই অক্ষ বরাবর গেলেন তার বেলায় কি হবে। ওয়াই অক্ষ বরাবর খেয়াল করে দেখো, তাহলে এল ওয়াই নট, এই লাঠিটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে, এল নট সাইন 30 ডিগ্রি। কেন, ওই যে যার সাথে কোণ সে কস, যার সাথে কোণ না সাইন, সাইন 30 মানে হাফ, মানে হলো 25 মিটার। এটা হচ্ছে এল ওয়াই নট। তাহলে এখন বলো তো, তাহলে এল ওয়াইটা কত হবে, এল ওয়াই নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট এল ওয়াই নট। আচ্ছা, অনেক অ্যান্সার বলে ফেলতেছে, 25 1 মাইনাস 0.7 সি বাই সি হোল স্কোয়ার রুট, আমি পুরোটা মুছিয়ে দিলাম, সমান সমান হবে কত, 25 ইন্টু 0.51 রুট। বারো দশমিক 75। কি ব্যাপার, আমাদের সাথে অ্যান্সার মিলল না যে, না 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 না, 25 ইন্টু রুট 0.51 ভুল হয়েছে আমাদের, 17.85, 17.85। তাহলে তোমাদের সাথে আমার অ্যান্সারটা অনেকের মিলল না কেন? হুম,
তাই না? কারণ তিনি যখন ওয়াই অক্ষ বরাবর যাবেন, তার আমাকে তো তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে না? তাহলে এল ওয়াই নট নিতে হবে তো মনে হয়। হ্যাঁ, 17.85 মিটার। তাহলে এখন বলো তো, এটা এল এক্স, এটা এল ওয়াই, তাহলে ডেল এলটা কত আসবে? ডেল এল ইকুয়াল টু হবে 30.92 বিয়োগ 17.85। ঠাস করে বলে ফেলাও ডেল এল এর মানটা কত আসে। হুম, 30.92 বিয়োগ 17.85, 13.07। ঠিক আছে, হয়ে গেল 13.06 বা 07 মিটার পারলাম। 13.07 মিটার। আচ্ছা, আমরা আজকে একটু ছেড়ে দিলাম, একটু তারা আছে আমার, এজন্য ছেড়ে দিচ্ছি আজকে। আগামী ক্লাসে আমরা সেই ঐতিহাসিক প্রশ্ন, আগামী ক্লাসে আমরা চেষ্টা করব দুইটা প্রশ্ন পড়ার জন্য। একটা হলো এম ইকুয়াল টু এম নট ওয়ান ভাগ 1 - v² / c², এটা পড়ার জন্য। আর একটা হচ্ছে তোমার ইকুয়াল টু, সে বিখ্যাত সূত্র ইকুয়াল টু mc² পড়ার জন্য। ঠিক আছে, আজকে আমরা একটু আর্লি ছেড়ে দিলাম বাজান। ইনশাল্লাহ আগামী ক্লাস মানে শনিবার, মানে আগামীকালে আমরা দুইটা প্রশ্ন সলভ করবো। এখন যদি এম ইকুয়াল টু এম নট শুরু করতে যাই, তাড়াহুড়া করতে গিয়ে আমরা কিছুই বুঝবো না, কারণ ওটাকে ঠান্ডা মাথায় পড়াইতে হবে, ঠান্ডা মস্তিষ্কে পড়াইতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার, এবং সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে। আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস।